কুরবানি কখন করতে পারবেন? কুরবানির পশু দামাম শহরে নিয়ে এসে রেখেছেন, কখন কুরবানি করতে পারবেন? শুরু হচ্ছে কখন সময়? সালাতের পরে। সালাতের পরে যদি মনে করেন এমন লোক যার উপর সালাতে ফরজ নেই, মহিলা একজন কুরবানি করছে দামামে, হ্যাঁ, অথবা অসুস্থ ব্যক্তি, অসুস্থ যেতে পারবেন না, এতে কুরবানি করছে, হ্যাঁ, আর সালাত হচ্ছে দুই মসজিদ, এদিকের আওয়াজ শুনতে পাচ্ছেন জামে মসজিদের, ওইদিকে আর এক মসজিদে শুনতে পাচ্ছেন, এখানে নামাজ হয়ে গেল আর আরেক মসজিদে এখনো খুতবা চলছে বা নামাজ হয়নি, তখন বুঝতে পারছেন কিনা আমার কথা? দেখেন কতগুলি মসজিদ বা ঈদগাহ মিলিয়ে কত জায়গাতে কিন্তু ঈদের নামাজ হচ্ছে না? জি হ্যাঁ। তো কোনটাকে ধরবেন? আর যদি মক্কাটা ধরবো তাহলে তো আরও 1 ঘন্টা বসে থাকতে হবে। দাম্মামে ঈদ পড়ার 1 ঘন্টা পরে মক্কার ঈদ শেষ হবে, তাই না? কোনটা ধরবেন? আপনার শহরের বা আপনার এলাকায় যেখানে বাস করে আপনার শহরের সর্বপ্রথম ঈদের সালাত হয়ে যাওয়ার পরে জবাই করে দিতে পারবেন। প্রথম ঈদ হয়ে যাওয়ার পরে কি করতে পারবেন? জবাই করে দিতে পারবেন। বলছেন ওয়াক্ত জাবিল ওজিহাতে কোরবানি জবাই করার ওয়াক্ত মিমবাদে আসবাকে সলাতে ঈদুল আজহা, ঈদুল আজহার সর্বপ্রথম যে নামাজটা হয়ে গেলে, আগে পরে হইতে পারে নামাজ, জি, আর হয় এইখানে হয়তো কাছাকাছি সময় 2-4-10 মিনিটের কম বেশি, কেউ খুব একটু লম্বা করলো, কেউ বেশি করলো, কিন্তু প্রায় এক টাইমই শুরু হয় এখানে। কিন্তু আমাদের দেশে, আমার নিজের গ্রামের কথা বলছি, যেটা গ্রামের বাড়ি ছিল, আহলে হাদিস ঈদগাহ আমাদের ছিল, ওখানে আমরা ঈদ পড়ে নিতাম সকাল সকাল, একটু এই সৌদিয়ার মতো সকাল নয়, তারপরও 8টা সাড়ে 8টা। আর হানাফিরা আমাদের গ্রামে ছিল, কিছু দেওবন্দি কিছু বেরোলি মিক্স, ওরা আবার 2 ঈদগাহে যেত, আরও কিছুটা দূরে ওরা যেত ক্রস করে আমাদেরকে, ওখানে গিয়ে ওরা পড়বে। দেওবন্দিদের এতে ঈদগায়, আর বেরোলিরা বেরোতো ঈদগাহে যেত। ওরা ঈদের সালাত আদায় করতো 10:30-11টায়। জি হ্যাঁ। এখন এই গ্রামের লোক কখন কুরবানি করবে? হ্যাঁ, প্রথম ঈদের সালাত যখনই হয়ে গেছে, তো ওই গ্রামবাসীর জন্য কোরবানি করা জায়েজ হয়ে গেছে, ওইটাই আর কি। বারাবিন আজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এর দলিল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ইয়াওমানা হাযা, সর্বপ্রথম যে কাজটি দিয়ে আজকের দিনটা শুরু করব সেটা হচ্ছে আন্নুসাল্লিয়া, আমরা ঈদের সালাত পড়ব, সুম্মা নারজু, তারপরে ফিরে আসো বাড়ি, ফানানহার, হ্যাঁ, তারপরে আমরা কোরবানি করব। মানে ফালা, যারা এইরকমটা করবে, মানে ঈদ পড়ে এসে জবাই করে, ফাকাদ আসাবা সুন্নাতানা, তারা আমাদের সুন্নত আদর্শটা পেয়ে গেল। ওমান জাবাহা কাবল, আর এর পূর্বে যারা জবাই করে, ঈদে যাওয়ার আগে জবাইটা করে দিয়ে চলে যায়, হ্যাঁ, পরিবারের একটু গোস্ত রান্না করবে, সেই সাথে সাথে খেতে পাবো, জবাই করে দিয়ে চলে গেল হয়তো। যে এর পূর্বে জবাই করে, ফাইন্নামাহু আল্লাহমুন, সেটা শুধু গোস্ত হবে, কাদ্দামাহু লি আহলিহি, যেটা অগ্রিম ব্যবস্থা করেছেন নিজের পরিবারের জন্য, সেটা কুরবানি হবে না। শাতুল্লাহ মিন হাদিস রয়েছে, মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। এমন কোন শহর যেখানে হয়তো ঈদই হয় না, এমনটা হইতে পারে নাকি? হতে পারে, কোনো সময় নিরাপত্তা নেই, যারা ঈদ টিদ হবে না, কিন্তু বাড়িতে লুকিয়ে লুকিয়ে সবাই কোরবানি করবে, বাইরে বেরোতে পারা যাচ্ছে না, ঈদ হচ্ছে না, আল্লাহ না করে যুদ্ধ, যেসব যে দেশে যুদ্ধ চলছে, নিরাপত্তা নেই, বা ঈদগাহে বা মসজিদে কোথাও হামলা হইতে পারে না, ঈদ পড়া যাবে না, হইতে পারে না, ঈদ নেই। আল্লাহু আকবার, হয়েছে এরকম অনেক সময় ইসলামের ইতিহাসে। যদি কোনো শহরে ঈদের সালাত না থাকে, তাহলে কখন কুরবানি করবে? এদের তো ঈদই নেই। হ্যাঁ, তো বলছেন যে ফাবাদা কাদরে জামানে সলাতিল ঈদ, ঈদের সালাত পড়ার সময়টা পার করে দেওয়ার পরে কোরবানি করে দেন। ফজর নামাজ পড়লেন, সূর্য উঠলো, আর সূর্য ওঠার পরে 15 থেকে 20 মিনিট, যাতে করে ইশরাক হওয়ার পরে সূর্যটা পুরোটা উঠে যায়, আর তারপরে হচ্ছে ঈদের সালাতের টাইম, ঠিক কিনা? এখানে 20 মিনিট পরে কিন্তু ঈদের সালাত শুরু হয়ে যায়। তো এই 20 মিনিট পরে যেহেতু ঈদের সালাতের সময়, তারপরে সবাই করে দেন, যেহেতু শহরে ঈদ নেই। এখন কখন ঈদ হইলো না হইলো তো কিছু প্রশ্নই ওঠে না, কারণ ঈদই নেই এখানে। কোরবানি কয়দিন চলবে, যে মাসলা শুরুতে বলেছি, কিন্তু ওয়ামতাদু ওয়াক্তু যাবহি, জবাইয়ের সময় চলতে থাকবে ইলা সালাসাতি আইয়ামিন বাদা ইয়াউমিল, ঈদের দিনের পরে 3 দিন, ঈদের পরে 3 দিন, তার মানে টোটাল 4 দিন। কেন? দলিল সহিহ মুসলিমের হাদিস, লেমা রাওয়া নোবাইশাতা আল হুজালি, নোবাইশা হুজালি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামু তাশরিকি আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন লিল্লাহি আযজা ওয়া জাল, তাশরিকের দিনগুলি, তাশরিকের দিন হচ্ছে 11, 12,
13 এগুলি হচ্ছে খাওয়া দাওয়ার দিন, অশরবিন পানাহারের দিন, খুশি আনন্দের দিন, খাওয়া দাওয়া করে রোজা রাখা চলবে না। সুতরাং ওয়াজিকরিল্লাহ আল্লাহ আজ্জাওয়াজালের মহান আল্লাহর জিকির আজকারের দিন। আর জিকির আজকার কিসের? তার মধ্যে একটি জিকির আজকার হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা হচ্ছে জিকির আজকার জবাইয়ের দিন। সুতরাং 10 তারিখ ইয়ামুন নাহার কোরবানির দিন, আর 11-12 তারিখ আইয়ামে তাশরিক, যেটা হচ্ছে আইয়ামু যাবিহিন। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।